তুমি কি তোমার মনের কথা বা শরীরের কথা শুনে ডায়েট বা এক্সারসাইজ করো, নাকি সোশ্যাল মিডিয়ার কোনো ভাইরাল ভিডিও দেখে কোনো সেলিব্রিটির ডায়েট টিপস শুনে সেটা ফলো করো? অ্যাজ এ রেজাল্ট কিছুদিন পরে দেখো যেটা শুনেছিলে তার কোনো রেজাল্টই তুমি নিজের মধ্যে দেখতে পাচ্ছ না, এবং নিজের মধ্যে এই বিশ্বাসটা আনতে শুরু করে দাও তোমার পক্ষে ওজন কমানো বা ভুঁড়ি কমানো সম্ভব না, তোমার বডিতে কোনো কিছুই কাজ করে না। এই ঘটনাগুলো কি তোমার সাথে ঘটে? তাহলে আজকের ভিডিওটা অবশ্যই তোমার জন্য, কারণ এই ভিডিওতে আমি বলবো কিভাবে তুমি তোমার ভুঁড়ি কমাতে পারবে, নিজের আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে পারবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটার জন্য কোনো ডায়েট বা এক্সারসাইজ করতে হবে না, আর কোনো সময়ও খরচ হবে না। তাই মন দিয়ে পুরো ভিডিওটা দেখো আর নিজের ডায়েট, এক্সারসাইজ, মেন্টাল হেলথ সবকিছু নিজেই ঠিক করে নাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, নিজের জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথমেই তুমি আমাকে বলো, তুমি এক্সারসাইজ করতে খুব ভালোবাসো, নাকি তুমি এমন মানুষ যার এক্সারসাইজ বা হাঁটার নাম শুনলেই গায়ে জ্বর এসে যায়? আসলে যারা এক্সারসাইজ করতে ভালোবাসে তাদের রুটিনটা একদম অন্যরকম হয়, আর যারা খুব একটা মুভমেন্টস করে না, শুধুমাত্র একটু হাঁটা চলার মধ্যে থাকে, তাদের রুটিনটা অন্যরকম হয়। তাই তোমাকে দেখতে হবে তুমি কি ধরনের মানুষ। নর্মালি আমাদের শরীরে ফ্যাট অনেক বেশি থাকে, কারণ মাসেলটা অনেক কম থাকে, আর আমরা অ্যাভারেজ মানুষরা খুব ছোট স্ট্রাকচারের হই। সেই তুলনায় বিদেশের লোকদের দেখবে অনেক লম্বা চওড়া হয়, তাদের মাংসপেশিটা অনেক বেশি থাকে। এই কারণে মোটা হলেও বিশাল ভুঁড়ি আছে এরকম কম দেখা যায়। তাই ওদের ডায়েটটা যদি আমরা ফলো করি আমাদের কাজ করবে না। আমাদের ডায়েট, আমাদের লাইফস্টাইল, সবচেয়ে বড় কথা আমাদের মানসিকতা অনুযায়ী আমাদের লাইফস্টাইলটা পরিবর্তন করতে হবে। তুমি হয়তো কোনো ওয়েস্টার্ন কালচারের কাউকে দেখলে, তার বাচ্চা হয়েছে, তারপরেও কি সুন্দর চেহারা তার, তুমি ভাবছো তোমার বাচ্চা হওয়ার পর কি বাজে চেহারাটা হয়ে গেছে। তুমি এটা ভাবতেই পারছো না তার জেনেটিক কোডিং আর তোমার জেনেটিক কোডিং একদম আলাদা। সে যে লাইফস্টাইলটা লিড করছে, তার ডিএনএ স্ট্রাকচারে যেটা আছে, সে যেটার জন্য খুব সহজে রেজাল্ট পেতে পারছে, সেই একই কাজটা তুমি করলে কখনোই সেই রেজাল্টটা পাবে না। তারপরে আরো দুটো সমস্যা হয়, সেটা হচ্ছে 30-এর পর থেকে মাসেলটা আরো ব্রেকডাউন করতে থাকে। একেই আমরা বাই বার্থ মাসেলটা কম নিয়ে জন্মাই, তারপরে 30-এর পর সেটা আরো কমতে থাকে, আর এটাকে আরো ফাস্ট করে দেয় আমাদের রোজকার খাবারে খুব কম প্রোটিন যোগ করাটা। তাই অবশ্যই মাথায় রাখবে প্রত্যেকটা খাবারে যেন যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে। নিরামিষ হলে সয়াবিন, টোফু, ছানা এই ধরনের প্রোটিন খাবে, আর আমিষ হলে মাছ, মাংস, ডিম যেটা ভালো লাগে সেটাই খাবে। মাসেলটা লস হয় সেটা তো বললাম, কিন্তু মাসেলটাকে গেইন করার জন্য শুধুমাত্র প্রোটিনযুক্ত খাবার খাওয়াই যথেষ্ট না। মাসেল গেইন করার জন্য তোমাকে স্ট্রেংথ ট্রেনিং বা রেজিস্ট্যান্স ট্রেনিংও করতে হবে, সেটা যে কোনো বয়সেরই মানুষ হও না কেন। অনেকেই ভাবে বয়স হয়ে গেছে এখন আবার স্ট্রেংথ ট্রেনিং কিসের জন্য? যে কোনো বয়সেই তুমি যদি তোমার খাওয়াটা ঠিক রাখো আর নিয়মিত স্ট্রেংথ ট্রেনিং করো, অন্তত পক্ষে সপ্তাহে 3 দিন, তাহলে বয়স হয়ে গেলেও তোমার মাসেল লসটা অনেক কম হতে থাকবে। স্ট্রেংথ ট্রেনিং মানে সবসময় যে জিমে যেতে হবে, ভারী ওজন তুলতে হবে তাও না। তুমি তোমার বডির ওয়েটটা নিয়েও ট্রেনিং করতে পারো, যেমন প্ল্যাঙ্ক করা, স্কোয়াট করা, নিজের বডির ওয়েটটাকে নিজে ধরে রাখা। এই ট্রেনিংগুলো করলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কম, কারণ ভারী কিছু তুমি তুলছো না, আর তোমার বডির ফ্লেক্সিবিলিটিটাও ঠিক থাকবে। স্ট্রেংথ ট্রেনিং বা রেজিস্ট্যান্স ট্রেনিং মানে শরীরকে কষ্ট দেওয়া না, শরীরকে আরো স্ট্রং করা। তুমি যত তোমার মাসেলগুলোকে চ্যালেঞ্জ করবে, এক্সারসাইজ করাবে আর ভালো প্রোটিন খাবে, তত তোমার মাসেলগুলো আরো শক্তপোক্ত হতে থাকবে। মাসেল শক্ত হওয়া মানেই জয়েন্টের ব্যথা কম হওয়া, বয়সের আগে বুড়ো না হয়ে যাওয়া, এবং চুলটা আর স্কিনটারও যত্ন নেওয়া। যারা জিমে গিয়ে এক্সারসাইজ করো বা বাড়িতেই অনেকক্ষণ এক্সারসাইজ করো, তারা লক্ষ্য করে দেখবে তোমার এক্সারসাইজ করার পরে খুব খিদে পাচ্ছে কিনা। যাদের এক্সারসাইজ করার পর অনেকটা বেশি খিদে পায়, তারা অবশ্যই তারপরে একটা প্রপার মিল নেবে। আবার এরকম মানুষও দেখা যায় যারা খালি পেটে এক্সারসাইজ করতে পারে। তুমি যদি সেই মানুষ হও তাহলে অবশ্যই খালি পেটে এক্সারসাইজ করবে। আবার এরকম মানুষও আছে যারা খালি পেটে এক্সারসাইজ করতে গেলে শরীর খারাপ হয়ে যায়, অনেক দুর্বল লাগে, এমনকি গা গুলায় বমি পায়। তারা অবশ্যই খুব ছোট একটা স্ন্যাক্স নিয়ে এক্সারসাইজ করতে যাবে, যেমন ধরো 1 মুঠো চীনাবাদাম বা ছোলা এই ধরনের কিছু খেতে পারো, বা গরমকালে ছাতুর শরবত কিংবা চিয়া সিড দিয়ে ডাবের জলও খেতে পারো। এটা তোমাকে দেখতে হবে এক্সারসাইজ করার আগে এবং পরে তোমার কতটা খিদে পাচ্ছে, খেলে কি হচ্ছে, আর না খেলে কতটা শরীর খারাপ লাগছে, তার উপরে তোমার খাওয়ার প্যাটার্নটাকে সেট করতে হবে। অনেকেই যে ভুলটা করে সেটা হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে বলে খাওয়াটা একদম কমিয়ে দেয়, আর ভাবে প্রোটিন খেলে আরো ওজন বেড়ে যাবে। এই ভুল ধারণার থেকে প্রোটিন খাওয়াটাও বন্ধ করে দেয়। এর ফলে যেটা হয়, রিসার্চে দেখা যাচ্ছে ক্রনিক ক্যালোরি রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে বলে তোমার মেটাবলিজমটা কমে যাচ্ছে, আর এই কারণে
ফ্যাট স্টোর হওয়াটা আরো বেড়ে যাচ্ছে। আর রেজাল্টে তুমি দেখতে পাচ্ছ এত কম খাওয়ার পরও তোমার একটু ওজন কমছে না, ওজনটা এক জায়গায় দাঁড়িয়ে গেছে। তার সাথে সাথে তোমার চুল পড়তেও শুরু করেছে। অবভিয়াসলি এই দুটো কারণই হচ্ছে তোমার হরমোনটা ইমব্যালেন্স হয়ে গেছে। তাই কখনোই ওজন কমাবে বলে খাওয়া বন্ধ করবে না, আর প্রোটিন খাওয়াটা তো একেবারেই বন্ধ করবে না। প্রোটিন খেলে আসলে ওজন বাড়ে না, মাসল ভালো হয়, খিদেটা কম পায়। এবারে আসি আরেকটা গুরুত্বপূর্ণ কথায়, সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। এত বেশি পপুলার হয়েছে যে বেশিরভাগ লোকই মনে করে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা একটা ওজন কমাবার পদ্ধতি। আসলে সেটা একদমই না। ইন্টারমিটেন্ট ফাস্টিংও তুমি করতে পারছো কিনা, কত ঘন্টা করতে পারছো, এটা তোমাকে নিজেকেই দেখতে হবে। তবে নর্মালি যে কোনো সুস্থ মানুষের 12 থেকে 14 ঘন্টা ফাস্টিং এ থাকা উচিত। এবারে তার থেকে বেশি ফাস্টিং, 16 ঘন্টা 18 ঘন্টা তুমি ফাস্টিং এ থাকবে কিনা সেটা তোমার শরীর তোমাকে বলে দেবে। অনেকেরই এই 18 ঘন্টা ফাস্টিং এ থাকতে কোনো অসুবিধা হয় না, সে খুব ভালো মেনটেন করতে পারে। আবার অনেকে এরকম আছে 12 ঘন্টার বেশি ফাস্টিং এ থাকলেই তার মাথা ঘুরতে থাকে, শরীর খারাপ করে, সে কখনোই 12 ঘন্টার বেশি ফাস্টিং করবে না। তুমি কতক্ষণ ফাস্টিং করবে সেটা তোমার উপর নির্ভর করছে। এটা আজকে থেকেই শুরু করে দাও। প্রথম ট্রাই করো 12 ঘন্টা ফাস্টিং এ থাকা, তারপরে 1 ঘন্টা করে বাড়াতে থাকো। যত ঘন্টা ফাস্টিং করলে তোমার শরীর কমফোর্টেবল থাকছে তোমার জন্য তত ঘন্টা ইন্টারমিটেন্ট ফাস্টিংটাই ভালো। তুমি যদি জোর করে তার থেকে বেশি ফাস্টিং এ যেতে চাও তাহলে তোমার ভেতরে একটা স্ট্রেস তৈরি হয়। এই স্ট্রেসের জন্য কর্টিসল হরমোন, যেটাকে স্ট্রেস হরমোন বলা হয়, সেটা অনেক বেড়ে যায়। আর তার রেজাল্টে তোমার পেটের চর্বিটা অনেক বাড়তে থাকে, তোমার শরীর ফ্যাটটাকে তখন ছাড়তে চায় না। এই স্ট্রেসটা কম রাখার জন্যও কখনোই আনরিয়ালিস্টিক গোল সেট করবে না। মাসে 10 কিলো ওজন কমাবো, এই কথাটা ভাবার সাথে সাথেই দেখবে একটা এক্সট্রা টেনশন তোমার এসে যাচ্ছে। তোমার মনে হচ্ছে অনেক স্যাক্রিফাইস করতে হবে, অনেক স্ট্রিক্ট ডায়েট করতে হবে, প্রচুর এক্সারসাইজ করতে হবে। এই স্ট্রেসটাই তোমার শরীরে বেশি চর্বি জড়ো করে দেয়। তাই সবসময় একটা রিয়ালিস্টিক গোল রাখবে। মাসে 2 থেকে 3 কিলো ওজন কমানো টার্গেট করবে। যতটা হাঁটো তার থেকে 10% বেশি হাঁটার চেষ্টা করবে। যতটা খাবার খাও তার থেকে 20% কম খাবার চেষ্টা করবে। সবসময় একটু একটু করে চেঞ্জ করতে শুরু করবে, যাতে তোমার আলাদা করে কোনো স্ট্রেস না তৈরি হয়। আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টে। অনেকেই মনে করো ইচ্ছে তো অনেক কিছুই আছে কিন্তু সময় হয় না। যার যার মনে হয় সময় হয় না, তারা আজকে থেকেই 24 ঘন্টার টাইমটাকে ক্যালকুলেট করতে থাকো। দেখবে কটার থেকে কটা অবধি তুমি কোন কাজটা করছো। 3 দিন 4 দিন যখন এই টাইমটা ক্যালকুলেট করতে থাকবে তখনই বুঝতে পারবে তুমি কত বেশি টাইম এমনি নষ্ট করে ফেলো, কোনো কাজ সেখানে করো না। তোমার সেলফ রিয়েলাইজেশনটা হবে এবং তুমি ঠিক করে তোমার টাইমটাকে কাজে লাগাতে পারবে। অনেকেই ভাবছো স্ট্রেংথ ট্রেনিং বললাম আমি, কিন্তু স্ট্রেংথ ট্রেনিং কেন করবে, কি উপকার হবে স্ট্রেংথ ট্রেনিং এ? এটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি কখনোই তোমার স্ট্রেংথ ট্রেনিংটা মিস করবে না। এমনকি তোমার অনেক বয়স হয়ে গেলেও তুমি স্ট্রেংথ ট্রেনিং করবে, কারণ স্ট্রেংথ ট্রেনিং করলে তোমার ইনসুলিন রেজিস্ট্যান্সটা ঠিক থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক থাকা মানেই তোমার ব্লাড সুগারটা কন্ট্রোলে থাকে, তোমার পলিসিস্টিক ওভারিয়ান সিস্টের সমস্যা হলে সেটাও কন্ট্রোলে থাকে, কারণ সেটাও ইনসুলিন রেজিস্ট্যান্সের গন্ডগোলের জন্যই হয়। আর একটা বড় অসুখ কন্ট্রোলে এসে যায়, সেটা হচ্ছে ফ্যাটি লিভার, কারণ ফ্যাটি লিভারটাও এই ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যাতেই হয়। আর এই কারণেই ফ্যাটি লিভারকে বলা হয় টাইপ 3 ডায়াবেটিস। তাছাড়া স্ট্রেংথ ট্রেনিং করলে আরেকটা বোনাস বেনিফিট হয়, সেটা হচ্ছে তোমার জয়েন্টের পেন কমে যায় এবং বয়স হয়ে গেলে প্রচুর মানুষেরই অস্টিওপোরোসিস হয়, যার কারণ হচ্ছে এই স্ট্রেংথ ট্রেনিং না করা আর প্রোটিন না খাওয়া। তাই তোমার যা বয়সী হোক না কেন আজকে থেকেই তুমি এই দুটো শুরু করে দাও। স্ট্রেংথ ট্রেনিং করবে মাত্র 5 মিনিট, তাও সপ্তাহে 3 দিন। 24 ঘন্টার মধ্যে এই 5টা মিনিট কোনো সময়ই না, অথচ তার রেজাল্টটা সারা জীবন পাবে। বরঞ্চ যত বয়স বাড়তে থাকবে তত রেজাল্টটাও বেশি আসতে থাকবে। এবারে বলবো ওজন বেড়ে যাওয়া বা ভুঁড়ি বেড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণটা, সেটা হচ্ছে ইমোশনাল ইটিং। খাওয়া এমন একটা জিনিস, তুমি যখন নিজেকে পানিশমেন্ট দাও তখনও তুমি প্রচুর খাও, আর তুমি যখন নিজে খুব এনজয় করো, তোমার মনটা খুব ভালো থাকে, তখনও তুমি বেশি খাও। লক্ষ্য করে দেখো, তোমার যখন মন খারাপ লাগে, কোনো গিল্ট ফিলিংস হয়, কোনো রাগ হয়, তখন তোমার প্রচুর বাজে খাবার খেতে ইচ্ছে করে। আবার তুমি যখন আনন্দে থাকো, নেমন্তন্ন বাড়ি, বিয়ে বাড়ি, পিকনিক, বেড়াতে যাওয়া, এই আনন্দের মুহূর্তগুলো তুমি প্রচুর খাও আর খেয়ে এনজয় করো। তার মানে আমাদের ইমোশনটা প্লেজার আর পেন দুটোতেই খাবার সাথে লিঙ্ক করে নিয়েছে। তোমাকে এই লিঙ্কটা ভাঙতে হবে এবং নিজেকেই ঠিক করতে হবে তুমি এই প্লেজারের সময় কম খেয়ে অন্য কি করতে পারো, আর যখন পেনের সময় মন খারাপ হয়ে আছে তখন তো একদমই খাবে না। সেই জায়গায় অন্য কি করতে পারো যাতে মন খারাপ থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। বেস্ট হয় এই সময় তুমি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারো কিংবা হাঁটতে বেরিয়ে যেতে পারো। ওয়াকিংটা তোমার ফিজিক্যালি না ইমোশনালিও হ্যাপি হরমোন দেয়।
যেটার জন্য তোমার মুড ভালো হয়ে যায়। আর যত বয়স বাড়তে থাকবে, সেলফ অ্যাওয়ারনেস তোমার মধ্যে আসতে থাকবে, তত বেশি তুমি নিজের চারপাশে একটা বাউন্ডারি সেট করবে। অপ্রয়োজনীয় লোকদেরকে তোমার জীবনে ইন্টারফেয়ার করতে দেবে না। সবার সব কথা তোমায় শুনতে হবে না। তুমি নিজেকে যত ভালো করে চিনবে, তত লোককে খুব ভালো করে না বলতে শিখবে। যেটা তোমার ভালো লাগবে না সেটা তুমি কখনোই করবে না। এই না ভালো লাগা কাজটা করলেও তোমার ইমোশনালি অনেক প্রবলেম হয়, আর যেটার জন্য তোমার হরমোন নষ্ট হয়ে যায়, তোমার খিদে প্রচুর বেশি পায়। তাই বাউন্ডারি সেট করা এবং না বলতে শেখাটাও ওজন কমানো আর ভুঁড়ি কমানোর জন্য খুব প্রয়োজনীয়। আসলে তোমার ভালো থাকার জন্য তোমার নিজের প্রতি নিজের ভালোবাসাটা দরকার, সেলফ কেয়ারটার দরকার। এটার জন্য কোনো ডায়েট বা এক্সারসাইজের দরকার নেই। খুব সিম্পল 4টে মন্ত্র মনে রাখবে। একটা হচ্ছে প্রপার ব্যালেন্সড খাবার খাবে। 2 নম্বরটা হচ্ছে রোজ হাঁটা চলার মধ্যে থাকবে। তার মধ্যে অবশ্যই সপ্তাহে 3 দিন 5 থেকে 10 মিনিট স্ট্রেংথ ট্রেনিং করবে। এটার জন্য 3 নম্বর উপকারটা হবে, সেটা হচ্ছে তোমার মাসল বিল্ড হবে। এতে জয়েন্ট পেনগুলো অনেক কমবে। আর 4 নম্বর পয়েন্টটা, ইমোশনটাকে ম্যানেজ করতে শিখবে। তুমি কেমন মানুষ, তোমার কোনটা ভালো লাগে আর কোনটা খারাপ লাগে, এই ধারণাটা যেন তোমার মধ্যে খুব পরিষ্কার থাকে। তাহলেই বাইরের লোকরা তোমার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবে না। তোমার ভালো থাকার জন্য আর সুস্থ থাকার জন্য তোমাকে ঘন্টার পর ঘন্টা খরচ করতে হবে না, তোমার নিজের সচেতনতাটা বাড়াতে হবে। গরম পড়ে গেছে, আর গরম পড়া মানে পেটের প্রবলেমটা শুরু হয়ে যায়। এমন 3টে খাবার বলবো, যে 3টে খাবার খেলে তোমার হজম শক্তিটা খুব ভালো হবে। হতেই পারে এই গরমে তোমার একদিনও পেট খারাপ হবে না। যদি জানতে চাও এই 3টে খাবার কি, তাহলে আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।